নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন আটা নিয়েছি, আর আছে মূলো, আর মূলো পাতার ডান্ডিগুলো আর পাকা পাতাগুলো ফেলে দিয়েছি। এই আছে মূলো পাতা, ভালো করে ধুয়ে নিয়েছি। এই পাতা দিয়ে একটা সুন্দর চাটনি করব, আর গরম গরম মূলোর চটপটি পরোটা করব। চলুন তাহলে শুরু করি। এটা বয়েল করে জল ফেলে দেবো। ফুটিয়ে নিয়েছি, এটা অফ করে দিলাম। এখান থেকে আমি জলটা ছেঁকে ঠান্ডা জলে রেখে দেবো। আটাতে নুন চিনি তেল দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। নুন চিনি ভালো করে মাখিয়ে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু জোয়ান হাতে ডলে দিয়ে দেবো। যদি বাটতে অসুবিধা হয় সামান্য একটু জল দিয়ে বাটতে পারেন। নুন চিনি তাপটা কিন্তু মিডিয়ামে থেকেও লো রেখেছি, রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দিলাম, জলটা শুকিয়ে যাক, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আমার এটা হয়ে গেছে, লেবুর রস দেবো। ঝাল যদি বেশি খান তাহলে একটু বেশি করে ঝাল দেবেন আপনার টেস্টের অনুযায়ী। ভাজা মশলা ধনে জিরে মৌরি সামান্য মেথি শুকনো লঙ্কা দিয়ে এটা ভাজা মশলা, জোয়ান আর লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, এটা মাখিয়ে নেব। যদি মনে করেন এখানে আপনি আমচুর পাউডার দেবেন আপনার টেস্ট অনুযায়ী আপনি দিতে পারেন যদি ভালোবাসেন। এটা মাখিয়ে প্রয়োজন পড়লে জল দেবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন মেনুটি আমি কেমন করলাম। পরোটা ও মূলো পাতার চাটনি, দারুণ চটপটি একটা চাটনি হয়েছে। এটা বানিয়ে খেয়ে তারপর নয় আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই জানাবেন। জোয়ানটা দিলাম, গন্ধটাও ভালো হবে আর হজম করতে সাহায্য করবে, সেই জন্য জোয়ানটা দিলাম। খুব ভালো লাগে গন্ধ, আর হজম তো করাবেই। এপিটোপিট সেঁকে নিয়েছি, এবার তেল দিয়ে তাপটা মিডিয়াম করে ভেজে নেব। হয়ে গেছে, ধন্যবাদ।